সাধনার তরে যদি কেউ ঈশ্বরের সাধনা করতে চায়, শাস্ত্রে করেছে মানা, কেউ জানে তাকে বাধা দেয় না। বাধা দিলে সেই চরম শত্রু এই দুনিয়ায়। আমরা তো সেই কথা দিয়েই এসেছিলাম এই ধরাধাম। হে প্রভু, সবকিছুর মধ্যে নিয়ে করবো তোমার ভজন ও পূজন। তাহলে তুই যাবি? বলে হ্যাঁ মা। বনের মধ্যে হিংস্র জীবজন্তু আছে সুনিশ্চয়, যদি তোকে হিংসা করে ভয় পাবি না অন্তরে? শতানন্দ বলে মায়ের ধারে, মা ওই জীবজন্তুর মধ্যেও তো পরমাত্মা রূপে সে থাকে সর্বদা। আমি কার তালাশে এসেছি এই বনবাসে, সে কি বুঝবে না আমার পরম দয়াময়? সে যদি ইচ্ছা করে তাহলে কি জীবজন্তুতে খেতে পারে? সে যদি রক্ষা করে তাহলে বাঘে খেতে পারে না তারে, এ বিশ্বাস আমি করি সর্বদাই। এখানে হরিচাঁদের কিছু ভক্ত আছে আমি জানি। হরিপালের মা, এই যে হরিচাঁদ ঠাকুরের, যেটা আমি ভূমিকা ছেড়ে দিয়ে বলছি অসীম হয়ে, এই যে হরিচাঁদের মূর্তিটা এখন পূজা হয়, এই মূর্তি পাইছেন কোথায়? গদাই বাওয়ালি নামে এক বাওয়ালি, আপনাদের কাছে খুলে বলি, প্রতি বৎসর একটা করে মানুষ বনদেবীর নামে সে সুন্দরবনে দিত, জঙ্গলে। কেউ আর পায় না মোটে, তখন ওই হরিপালের মায়ের নিকটে গিয়ে জানায়, তোমার ছেলেটারে দিবা, জঙ্গল দেখাই নিয়ে আসি। কোন জঙ্গল? কয় সুন্দরবন। তাই নাকি? বলে হ্যাঁ, হরিণ এনে দেবো, মাংস খেতে পারবা। ওভাবে মনে মনে একবার যদি নিতে পারি বনে, তন্ত্রমন্ত্র দিয়ে ওরে ছেড়ে দেব, ওরে বাঘে খেয়ে ফেলবে, বনদেবী গ্রহণ করবে। মা বলল, হরিপাল রে মা, তা যা তুই গদাইয়ের সঙ্গ ধরে, তা তোরে একটা কথা বলি, আমার কথা নিস, যদি কখনো কোনো বিপদে পড়িস বাবা হরিচাঁদ বলে একটা ডাক দিস। ঠিক আছে মা। মাতৃবাক্য করিয়ে লক্ষ্য ওই দুষ্ট গদাই বাওয়ালির সঙ্গে সুন্দরবনে যায়। জানেন যত জ্ঞানী দল, সেই বাওয়ালি মন্ত্রপুত করে ওই বাচ্চাটারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। এবার বাঘ এলো। ওই বাঘ দেখার পরে মায়ের কথা মনে পড়ে, যে বান্ধব নিয়ে এলো আমারে, সে তো আমাকে ফেলে বনের ভিতরে করেছে পলায়ন। ডেকে বলে, শ্রীহরির ঠাই বিপদকালে আমার আর কেউ নাই। মা বলেছিল, হরি হরি একবার করিস উচ্চারণ, হরি বল হরি বল, কোথায় তুমি দয়াল হরি? আজকে আমি বাঘের মুখে মরি। হঠাৎ হরি এসে দিল দর্শন। হ্যাঁ, একই দেখি, ব্যাঘ্রের উগ্রতা ভুলে গেল, মাথা নিচু করে জঙ্গলের মধ্যে পালিয়েছিল। ওই শ্রীহরি সামনে দেখা দিল। সেই মূর্তি সে হৃদয়ে অঙ্কন করে নিয়ে এসেছিল। বাড়িতে যখন ফিরে আসে, সকল কথা বলার পরে মাটি দিয়ে তখন ওই মূর্তি গড়ে। কারণ মূর্তি গড়তে হলে পরে মনের ভিতরে মূর্তি না এলে তোর মূর্তি গড়া যায় না। সেই হরিচাঁদের মূর্তি গড়ে তাই নিয়ে মাথার পরে ওরাকান্দে গুরুচাঁদের কাছে গিয়ে দিল দর্শন। গুরুচাঁদ দেখেই দিয়েছে অঙ্গ শিহরণ। এই তুই আমার বাবারে কোথায় পেলি রে? এই যে পাশ হয়ে গেল। আমার বাবার মূর্তি তো আমি চিনি, আমি জানি আমার বাবা কেমন ছিল, কোথায় চোখটা কেমন, বুড়ো কেমন, কপাল কেমন, মুখ কেমন। একদম আমার খাটে বাবার মূর্তি করে নিয়ে আসছিস। ওই যে পাশ হয়ে গেল, সবাই বলে প্রেমানন্দে হরি বলো, হরি বল হরি বল। ওই সেই মূর্তি থেকেই যত মূর্তি হয়।
এখন তো ইচ্ছা মতো অনেক মূর্তি গড়ায়। শতানন্দ ডেকে বলে, ভাসিয়ে দুই চোখের জলে, আবার আমি যাচ্ছি ভূমিকায়। আমার কাছে বলো দেখি, সে রক্ষা করলে বাঘে খেতে পারে নাকি মা? মায়েরও ঝরে আঁখি, সন্তানকে দিতে কেউ চায় বিদায়, তবুও বলে ঈশ্বরের চরণ তলে, হে প্রভু, কে কার মা কে কার ছেলে, তোমার সাধনা করবে বলে যে সন্তান আকাঙ্ক্ষা করে হিয়ায়, আমি মনে মনে ভাবি তাই তারে ঘরের ধরে রাখার চাইতে মহাপাপ আর নাই। মা তার মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করে দেয়। ওই সময় একটা কথা বলেছিল, কি বাবা, একটা কথা কই, তুই তো চলে যাবি, আমি যে কিভাবে থাকবো সে আমি জানি, তাই যদি আমি কোনোদিন কোনো বিপদে পড়ি তোরে ডাক দেই, তোরে পাবো বাবা। তখন শতানন্দ দিয়েছিল কথা, তুমি আমার জন্মদাত্রী মাতা, তোমার ডাক শোনার মতো যদি শক্তি সেই পরমেশ্বর আমার মধ্যে দেয়, তোমার ডাক শুনলে পরে আমি থাকি যত দূরে, মা আমি তোমার কাছে হইব উদয়। মা ভয় পেও না, আমি তোমাকে ভুলবো না। আমার বড় কষ্ট হয়, অনেকে ভেকাশ্রিত হওয়ার পরে আর মা বাবার নামটাও বলে না, পূর্বাশ্রমের পরিচয় দেয় না চরাচরে। আর এরা মুনি ঋষি যারা সাধনা করে স্বয়ং ঈশ্বরকে করেছে দর্শন, দাঁড়িয়ে বলি সবার ঠাই, কেউ মা বাবাকে ভোলেন নাই। আর এটা কোন মতবাদ, ধর্ম সনাতন? পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস করবেন না, এরকম বলে না, বলে কি না? এরকম করবেন না। শতানন্দ সাধনায় যবে চলে গেল, সাধনা করিয়া সিদ্ধি লাভ করেছিল, শতানন্দ পেয়েছিল ঈশ্বর দর্শন, বনের মধ্যে মনানন্দে কাটায় সে জীবন। সদানন্দ আছে বনে, বসে শোনেন জ্ঞানী জনে, আর ওই গৌতমের ভবনে ইন্দ্র যাতায়াত করে সর্বক্ষণ। ইন্দ্র একদিন মনে ভাবে যে কোনো কায়দায় আমার অহুল্লার ঘরে রাত্রে ঢুকতে হবে। কায়দা খুঁজে বেড়ায়। কোন কায়দা? ভালো করে শুনে নিন। প্রত্যেক দিন গৌতম ঋষি ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় অভ্যাসবশত সাধনায় যায়, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে। অনেকে প্রত্যেক দিন ভোরবেলায় প্রাতঃভ্রমণ করে না? পাখিগুলো শাখা মাঝে যখন করে কুজন, কিচিরমিচির করে ডাকে যখন গাছের ভিতরে, ঘুম ভেঙে তখন ওঠে। তখন একদিন ইন্দ্র মনে মনে ভাবে, তাই যদি রাত দুপুর সময় যাই আর গাছে যদি মারি ঝাঁকি, তাহলে রাত দুপুরে ডেকে উঠবে পাখি, আর মুনি ভাববে তাই রাত পোয়াইয়ে গেছে, মুনি সাধনায় চলে যাবে ওনার ঠিক জায়গা মতো, যে জায়গা ওনার জায়গা আছে, আর আমি ওই সুযোগে ফাঁকা পাবো, ওই ঘরে গিয়ে আশা মিটাবো। ঠিক তাই করল। একদিন রাত দুপুরে ইন্দ্র গিয়ে গাছে ঝাঁকা মারে, পাখিগুলো কিচিরমিচির করে যখন ডাকে ঘনে ঘন, গৌতম ঋষি চিন্তা করে তাহলে আমার ভোরে ভোরে গাত্রোত্থান করে সাধন ক্ষেত্রে করতে হবে দমন। গৌতম ঋষি সাধনায় চলে গেল, ইন্দ্র কেবল ঘরের মধ্যে ঢুকেছিল, কিন্তু সাধনায় বসেই হয়েছে মন উচাটন। এ কি কেমন জ্বালা জ্বালা ধরে গায়ে, সাধু মানুষ তো। হঠাৎ ধ্যানস্থ হয়, ধ্যানস্থ হয়ে জানিবারে পায় এ কি, ইন্দ্রদেব আমার স্ত্রী সতীত্ব নষ্ট করবার তরে ঢুকেছে আমার ঘরে। ক্রোধান্বিত হয়ে দণ্ড কৌমণ্ডল ধরে সগৃহে দিল দর্শন। এই দুষ্ট! ইন্দ্র তখন পেয়ে ভয় বিড়ালের মূর্তি ধরিয়ে খাটের তলায় পলায়। ঘরে কে বলো আমায়, অহম মাজ্জার, এই না নিজ মূর্তি ধরো, তা না হলে ভস্মীভূত করবো এ সময়।
ইন্দ্রদেব নিজ মূর্তি ধরিয়ে ডেকে বলে করো জোরে, ক্ষমা করো গুরুদেব, ক্ষমা চাই পায়, ক্ষমা। ওরে অপদার্থ, তোর জীবনটাই ব্যর্থ। যার অভিলাষে তুই এসেছিস গুরুমাতার সকাশে, তোর সর্বাঙ্গে ওই চিহ্ন হবে সুনিশ্চয়। অন্তরে আগে ভেবে তোর সর্বাঙ্গে ভৎচিহ্ন হয়ে যাবে, যাতে দেখেই মানুষের লজ্জা হয়। ইন্দ্রদেব কান্নাকাটি করে তখন চরণ ধরে ক্ষমা চেয়ে বলে গুরুর গোচরে, গুরুদেব এর চাইতে মৃত্যুদণ্ড দেও আমায়। তখন বলে রাখ, একখানা ভক্তর মস্তকেতে রবে, আর সারা অঙ্গের ভক্তর লোচন চিহ্ন হয়ে যাবে। এই অভিশাপ দিয়ে ওরে করালো গমন। অহল্যার কাছে ডেকে বলে, তুমি যখন বুঝতে পেলে ইন্দ্রদেব তোমার ঘরে দিয়েছে দর্শন, তুমি ঋষি পত্নী বটে, আমি প্রশ্ন করি তোমার নিকটে, তুমি অভিশাপ দাওনি কি কারণ? তাহলে চিন্তা করি আমি দিলে তোমারও একটু যোগাযোগ আছে তলে তলে, তাই না হলে তুমি অভিশাপ করনি কেন? তখন তোমাকে অভিশাপ দেব। কি? আমি অভিশাপ করিলাম, তবে তুমি পাষাণী হইয়া রবে। এই পাষাণী হইবার অভিশাপ যখন করিল, এইবার নিচের থেকে পাষাণী হওয়া আরম্ভ হলো। তখন দুহাত তুলে ভাসিয়ে দুই চোখের জলে অহল্যা পুত্র বলে ডাক দিয়েছিল, শতানন্দ, শতানন্দ। বাবারে, জানি না তুই কত দূরে, আর দেখতে পাবি না তোর মায়ের। যদি মায়ের মুখ করতে চাস দর্শন, বাবা তুই কোথায়? একবার পাখি উড়াল দিয়ে আমার কাছে আয় বাবা, আমি পাষাণী রূপ করতেছি ধারণ। শতানন্দ ছিল বনে, ইথারে বহন করে মাতৃ শব্দ সুধা প্রবেশ করিয়েছে কানে। হ্যাঁ হ্যাঁ, আমার মা, মা ডাকছে, শতানন্দ, শতানন্দ, হ্যাঁ আমার মা। ওই তো মায়ের কণ্ঠস্বর এসে আমার হলো কর্ণগোচর। শতানন্দ সূক্ষ্ম দেহ করিয়া ধারণ, বায়ু বেগে ছুটে এসে স্থূল দেহ ধরে শেষে মায়ের চরণে প্রণাম করেছে অর্পণ। মা, হ্যাঁ, মাথায় চুল, মুখে দাড়ি, তুই আমার শতানন্দ? হ্যাঁ মা, আমি তোমার ডাক শ্রবণ করি, বাক্য দিয়েছিলাম দেব দর্শন। বলো তোমার কি হয়েছে? বলে তোর বাবা আমাকে অভিশাপ দিয়েছে, এই ডাক পাষাণী আমি হচ্ছি এখন। শতানন্দ গিয়ে ফিরে বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমার মাকে তুমি অভিশাপ কেন করেছ অর্পণ? হরিদ্রমদ গৌতম করে মানা, পুত্র তোমার সঙ্গে পরিচয়ের সূত্র পিতা পুত্র, দাম্পত্য জীবনে হাত দিতে এসো না। তবে শুনে রাখো, আমি মনে পেয়ে মনস্তাপ তোমার মাকে করেছি অভিশাপ। তাকিয়ে থাকো, অন্তর দিয়ে দেখবে ভেবে কিছুক্ষণের মধ্যে তোমার মা একটা পাষাণীতে পরিণত হবে। শতানন্দ প্রণাম করে পিতৃদেবের পায় বলছে, পিতৃদেব বলো, আমার মা তো পাষাণী হবে, এ সময় মুক্তি পাবে কবে? বলে ত্রেতা যুগে রামচন্দ্র যেদিন অবতীর্ণ হবে। সত্য যুগ যাবে, এরপর দাপর আসবে। আগে এইভাবে যুগ ছিল ভবে, সত্য মানে এক, দাপর মানে দুই, ত্রেতা মানে তিন, কলি মানে চার। বলে এই সত্য যাবে, দাপর আসবে, দাপর যাবে, ত্রেতা দর্শন দেবে। ত্রেতায় এক বিষ্ণু চতুরাংশে জন্ম লবে সূর্য বংশে, স্বয়ং রাম দয়াময় আবির্ভূত হবে। সেই রামের চরণ ধুলি যেদিন পাষাণীতে পড়িবে, জয় শ্রীরাম বলে সেদিন পাষাণী মানবী হইবে। শতানন্দ মায়ের কাছে ছুটে যায়,
প্রণাম করিয়ে বলে মায়ের পায়, মা নাহি কতব ভয়, আমি দাপরের অগ্রে তেতা আনিতে বসবো সাধনায়। সেই শতানন্দ যখন বনমাঝে গেল, ঊর্ধ্ব পদহেট মুন্ডে হরিনাম জপিয়া তুণ্ডে সাধনায় বসেছিল। সাধনাতে হলো রত, যিনি হরি মনোমথ শতানন্দের নিকটে এসে যখন দাঁড়ালো, দেখে বলে, কি চাও বলো, একবার খুলে কও। বলে, আমি কিছু চাই না, আমি যা চাবো তাই দেবে কিনা বলো। বলো তুমি কি চাও। বলে, আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও, আমি যা চাইবো দেবে তাই, বলো তুমি মালিক সাই। তোমার মতো ভক্তকে ফিরাতে আমার আকাঙ্ক্ষা নাই, তোমার মনোবাসনা করিব পূরণ। বলে, অন্য কিছু আকাঙ্ক্ষা করি না প্রভু, তোমার ওই চরণে। দাপরের আগে তুমি ত্রেতা যুগ একবার দাও এনে, ওই ত্রেতা এলে পরে রাম আসবে অবতারে, রামের চরণ ধুলি পড়লে শিরে আমার মা পাশানি থেকে মানবী হয়ে উদ্ধার হবে ভুবনে। দেখে বলে ভগবান, ভক্ত আমার পরাণের পরাণ, সেই ভক্ত সাধনা করি আজ আমাকে আবদ্ধ করি যাহা চায়। তাহলে আমি যদি তা না দেই, বলবে ভক্তের প্রতি কোনো দরদ নেই। তথাস্ত বলিয়া হস্ত রাখিল মাথায়। সুদামারে একমাত্র ভক্তর সাধনার জোরে একটা যুগ পর্যন্ত আসতে পারে ফিরে। এই জন্যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাচ্চা কল্পতরু। সেই ত্রেতা যুগ অগ্রে যখন আসিল, রামচন্দ্র অবতার যবে হইয়াছিল, রামচন্দ্র যখন ওই পাশানির মস্তকে চরণে স্পর্শিল, সেদিন পাশামি জয় শ্রীরাম বলে মানবী হইল। একবার রামানন্দে প্রেমানন্দে সবাই হরি হল হরি বল, হরি বল। অন্তরে আমার আসে ভাবো, প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দেব, তবে মাঝে মাঝে গেয়ে নেব গান। শুধু পাঁচালি বললে পরে ভালো লাগে না অন্তরে। এবার গানের মধ্যে আরো আমি দেব সমাধান। যারা খেয়া পার হয়ে এসেছেন, আগেই আমরা জানিয়ে দেই কর্তৃপক্ষ থেকে, রাত 12টা পর্যন্ত খেয়া চলবে, কোনো চিন্তা করবেন না। হরিবল। আর এটা তোমার জানাই আছে। হ্যাঁ হ্যাঁ, শুধু যাই যাই বলে উঠেছে, শুধু যাই যাই বলে যাই যাই বলে, শুধু যাই যাই বলে উঠেছে আকাশ বাতাস ধনিয়া। এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া। শুধু যাই যাই বলে উঠেছে, যাই যাই বলে উঠেছে
সংঘাতে তবু হলো না তোর বুঝ, হলো না তোর বুঝ। কেন বুঝলি না রে ওরে অবুঝ, বুঝলি না রে ওরে অবুঝ। কেন বুঝলি না রে, কেন বুঝলি না রে ওরে অবুঝ, দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া জীবন ধরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। ওই অসারে ভুলে ওই আশার বাসা তার মূলে, দুয়ারে দেওয়া ঘরের কপাট দিলি না খুলে। ও দিলি না খুলে ভাই বেকুরি ভাই, ও তুই বসে আসা নদীর কূলে, বসে আসা নবীর কূলে। বসে আসা নদীর কূলে, দিন গেল দিন গুনিয়া। এই তো দুনিয়া জীবন ধরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। ও বেঁধে ভাঙন কূলে ঘর, ও বেঁধে ভাঙন কূলে ঘর, ও ভুলে আসো পরাৎপর, কত ভাঙে কত গড়ে এই সে নদীর সন। ও এই সে নদীর চর। ও তবু জড়ায়ে আছো তার ভিতর, জড়ায়ে আছো তার ভিতর। জড়ায়ে আছো তার ভিতরে, মায়াতে জল বুনিয়া। এই তো দুনিয়া জীবন ধরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। ওই সে মায়া মত্ত মায়া মত্ত ওরে পিছন বলে মনে দূর, পাগল বিজয় বলে যে আমার সকর্মের পশু। ও সকর্মের বসু। ওরে উঠলো কত কালের হারানো সুর, কত কালে হারানো সুর। কত কালের হারানো সুরে মরমে গুনগুনিয়া। এই তো দুনিয়া জীবন ধরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। এ কয়খানা প্রশ্ন আমায় করেছিল দান, ধরে ধরে এক এক করে দিচ্ছি সমাধান। বলে দাঁড়ে কেন মাকে মারে, বলো কমলাখি, নিজের মাকে মারে যত্ন, কেমন যত্ন দেখি। শোনো সখা, একটা কথা শোনো, আমার মা সত্য যুগে ছিল বিবাহিত, আর মাকে অভিশাপ করেছিলেন স্বয়ং পশুপতি। আমার কাছে মা আমার শ্রেষ্ঠ, এটা তো ঠিক।
কিন্তু মায়ের যদি কোনো অভিশাপ থাকে, মায়ের যদি কোনো কর্মফল থাকে, সেটা তো আমি কাটাতে পারি না। কি অভিশাপ ছিল? একবার মুনি ঋষি নৈমিষারণ্যে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ পরিষ্কারের দায়িত্ব আমার মাকে দিল। সেই যজ্ঞে কিন্তু আগেই করে দিল মানা, এখানে ব্রহ্মজ্ঞানী না হইলে সে প্রবেশই করবে না। সেই যজ্ঞে কারা যাবে? একমাত্র ব্রহ্মজ্ঞানী। সেখানে একজন ব্রহ্মজ্ঞ মহিষী মহিলা লাগবে, বিধায় দেবাহুতিকে নির্বাচন করল মুনি ঋষি যারা। মা তখন যজ্ঞে গেল, হাতে ঝাঁটা ধরা। মা এবার যখনই ওই যজ্ঞ ভূমিতে যায়, মনে মনে চিন্তা করে ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়। দেখি কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে, মনে আছে ভাবো, একটু আমি মাকে পরীক্ষা করি। স্বয়ং শিব ঠাকুর একটা কুকুরের রূপ ধরল। খুব লক্ষ্য করে শুনুন, এর মধ্যে বোঝার জিনিস আছে। কুকুর মূর্তি ধরে যজ্ঞের এক পাশে শুয়ে পড়ল, আর মা ঝাঁটা নিয়ে যজ্ঞভূমি পরিষ্কার করতে আরম্ভ করল। পরিষ্কার করতে করতে যখন ওই কুকুরের কাছে গেল, কুকুর আর সরছে না। দেবাহুতি চিন্তা করছে ব্যাপারটা কি, আমি এতবার বলছি কুকুর সরছে না। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু ক্রোধ। এই ক্রোধ যদি আপনি সম্বরণ করতে না পারেন, তাহলে কিন্তু সাধন ভজন হবে না। আর এই ক্রোধকে যদি আপনি ঈশ্বরমুখী করতে পারেন, তাহলে এই ক্রোধ অনুরাগে পরিণত হবে। প্রত্যেকটা অন্তর্মুখী বহির্মুখী স্বভাব আছে, কিন্তু দেবাহুতি ভুল করে বসল। কুকুর রূপ ধরিয়া এসেছে স্বয়ং ত্রিপুরারি, হঠাৎ তার গায়ে দিল তিনটি ঝাঁটার বাড়ি। হায় হায় তিনটি ঝাঁটার বাড়ি, হায় হায় তিনটি ঝাঁটার বাড়ি। ঝাঁটার বাড়ি খেয়েছি নিজের মূর্তি ধরে, বলে ব্রহ্মজ্ঞানী হয়ে ঝাঁটার বাড়ি দিলি কেন আমারে? হায় হায় দিলি কেন আমারে? হায় হায় দিলি কেন আমারে? হ্যাঁ, কুকুরের মধ্যে একই ব্রহ্ম জানে সর্বজন, কোন জানে ঝাঁটার বাড়ি করিলি অর্পণ। দেবাহুতি বোঝে নাই যে শিব ওই মূর্তি ধরে, ঝাঁটার বাড়ি দিয়ে তখন ব্যাকুল হয়ে পড়ে। শিব বলে, মাগো আমি পেলাম মনস্তাপ, তোকে আমি দেব এবার তোর কর্মের অভিশাপ। কর্মের অভিশাপ, কর্মের অভিশাপ। শোন না, তোর সৎ কর্মের ফলে ভগবান তোর কোলের ছেলে হবে, আর সেই ছেলে যেদিন ভক্ত মিলন যজ্ঞ করিবে, সেই যজ্ঞ দেখতে গিয়ে তুই ডাকবি গোপাল বলে, আর দ্বারের দাড়ি বেদ দিয়ে বাড়ি দেবে তখন তুলে।
কারণ ওখানে গোপালকে কেউ চেনে না। যখন যাবি দাঁড়ে তখন ওই বেদ দিয়ে 3 বাড়ি মারবে তোরে, 3 বাড়ি মারবে তোরে, 3 বাড়ি মারবে তোরে। সেই ঝাঁটার বাড়ি দিয়েছিলাম শিবের অভিশাপে, 3টি বেদের বাড়ি খেলো বলি তোমার সমীপে, বলি তোমার সমীপে, বলি তোমার সমীপে। এই এক প্রশ্নের জবাব দিলাম, শুনলেন নারী নরে, রাধা কেন কাঁদিতেছে ধুলার পরে পড়ি। রুক্মিণী আর সত্যভামা ওরা ঐশ্বর্যের নায়িকা, তাই ঐশ্বর্যকে খাটের পরে যাচ্ছে দেখো দেখা। মাধুর্য প্রেমের প্রেমিকায় আমার রাধা রানী হয়, তাইতে রাধা গড়াগড়ি দিচ্ছে ওই ধুলায়, হায় হায় দিচ্ছে ওই ধুলায়, হায় হায় দিচ্ছে ওই ধুলায়। আজকে এখানে আমি একদম প্রমাণ দিয়ে যাচ্ছি, এই শটের উপর যারা যারা এসে বসেছেন দেখে নে, দেখে নে, প্রত্যেকে দেখে নে। এমন এমন ঘরের মায়েরা আছেন, এমন ঘরের বাবারা আছেন, কোনো বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে যদি আপনারে ঘরের মধ্যে শটে বসতে দেয়, আপনি কিন্তু বসবেন না, আমি চলে আসবেন, আপনি সেখান থেকে অসম্মান বোধ করবেন, ঠিক কিনা? তাহলে আজকে শটে বইছেন কেন? এত নোংরা কত কিছু। এখানে রাধা প্রেমের বাতাস বইছে, মাধুর্য প্রেমের বাতাস যেখানে বয়, সেখানে সবার নিজের আভিজাত্য ভুলে যায়। ধুলা লাগলো না কাদা লাগলো, সে মনটা, সে আর ইচ্ছা করে ওই ধুলা টেনে মাঠে গায়ে বলে দাও দাও আমায় চরণ ধুলি, হরি বলো হরি বলো, তোমরা দাও দাও আমায়, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল হরি বল। সবে ধুলি দাও ধুলি দাও, ধুলি মাখি গায়, হরি বল হরি বল। এই ধুলিতে যেন প্রেম ভক্তি হয় উদয়, প্রেম ভক্তি হয় না, প্রেম ভক্তি হয় না। প্রেমানন্দে হরি হরি, হরি বল হরি বল। ভক্তে ভক্তে যায় তখন প্রেম আলিঙ্গন, হায় হায় প্রেম আলিঙ্গন, হায় হায় প্রেম আলিঙ্গন। ওই ভক্তের দুই অঙ্গে রেখে জীবন করে ভক্ত, আভিজাত্য ভুলে ধুলি মাখে সেই জন্য, সেই রাধা রানী প্রেম শিরোমণি, তাই ধুলাতে গড়ায়। শুধু কি আর তার ভাবকান্তি বিলাস নেব আমার গায়ে, রাধার ভাবকান্তি বিলাস আমি নিজে লব, গৌর হয়ে নদে গিয়ে আমি প্রেম বিলাব, হায় হায় আমি নাম বিলাব, হায় হায় হরি নাম বিলাব। আপনি হইয়া হরি বলবো হরি বল, আচন্ডালে ধরে সেজে নিতে বল আমি বল, হায় হায় প্রেম আলিঙ্গন, হায় হায় প্রেম আলিঙ্গন। যে কারণে যজ্ঞ করি প্রভাসে গতিরে, কে দেখো ভক্তরা আজ ভাসে আখি নিরে, চরণ ধুলি দাও বসবে করি নিবেদন, যেন আমি লাভ করি সেই রাধা প্রেম ধন, হায় হায় রাধা প্রেম ধন, হায় হায় রাধা প্রেম ধন।
এরপর সখা কি বলে শুনতে হবে তাই। সুদাম সখা এসে দিবে দর্শন, তার মুখে শুনব কৃষ্ণ কথায় আলাপন। যেভাবে প্রশ্ন আমায় করেছিল বটে, সব কটার জবাব দিয়েছি দাঁড়াইয়ে সভা কটে। একটারও জবাব দিতে রাখি নাই প্রবাকি, অন্তরে অন্তরে তাই হলাম আমি সুখী। এরপর সখা এসে দিবে দর্শন, একটা দরকারি কথার আমার আছে প্রয়োজন। তুমি যে আলোচনাগুলো করে গেলে দাঁড়ায় সভাতলে, যে বাবার মধ্যে যে গুণ থাকে না সন্তান তা পায় না, বলে গেছো না? তোমার এই কথাটা ঠিক না। 14 পুরুষের মধ্যে কেউ ডাক্তার ছিল না, কিন্তু এবার একটা ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে। তার 14 পুরুষের মধ্যে ডাক্তার নাই, এরকম আছে না? কথা বলেন। অসীম সরকারের বংশে কেউ কবি গান গাইত না। তার বাবা রাজবল্লভ সরকার, তার বাবা যোগেন্দ্রনাথ সরকার, তার বাবা কৈলাস সরকার, তার বাবা গুরুচরণ সরকার, তার বাবা কালীচরণ সরকার, কেউ কবি গান গাইত না। সরকার বললাম, কিন্তু আসলে তারা সরকার ছিল না। আমার থেকে সরকার। আমার নাম অসীম সরকার, কিন্তু বাবার নাম ছিল রাজবল্লভ মণ্ডল, যোগেন্দ্রনাথ মণ্ডল, কৈলাসচন্দ্র মণ্ডল, গুরুচরণ মণ্ডল, কালীচরণ মণ্ডল, সখীচরণ মণ্ডল, অসীম কুমার সরকার। তুমি যে বলে গেলে বাবার যে গুণ থাকে না ছেলে তা পেতে পারে না, কি কত সাধুর ছেলে চোর হয় আমি দেখেছি। এটা সঙ্গ দোষে টেনে নিয়ে যায়। মা বাবার স্পার্ম ওভাম পায়, মা বাবার মতো দেখতে সন্তান হয়, কিন্তু একরকম হয় না। 4টে 5টা 6টা ছেলে মেয়ে থাকলে একজন এক রকম হয় ধরনী তলে। কেউ সারা জীবন ব্যাট খেলে, একই মা বাবার থেকেই তো জন্ম নেয়, সবার বুদ্ধি এক হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মা বাবার 14 নম্বরের ছেলে রবীন্দ্রনাথ, আর একটাও তো রবীন্দ্রনাথ হলো না। হরিচাঁদ ঠাকুরের 2টো ছেলে, গুরুচাঁদ ঠাকুর আর উমাচরণ ঠাকুর। ওই একটাই গুরুচাঁদ ঠাকুর হলো জগৎ কল্যাণকারী, আর উমাচরণকে হরিচাঁদ ত্যায্য পুত্র করে দিল। কৃপা মানে করিয়া পাওয়া, কৃ ধাতু পা প্রত্যয়। আরে বাবার থেকে চলে আসবে, ফসা ফস ঢুকে যাবে একেবারে। তোমার বংশে কে ঢোল বাজাইছে বলো? কোনদিনও কেউ বাজায়নি। এই জন্যে সব যুক্তি সব জায়গা খাটে না রে সখা, সব যুক্তি সব জায়গায় খাটে না। কর্মের দ্বারায় ভক্তি অর্জন করতে হয়, ভক্ত সঙ্গের দ্বারায়। তুমি আজীবন কৃষ্ণ কৃষ্ণ বলবে, যতদিন ভক্তের কৃপা না হবে ততদিন তুমি প্রেম ভক্তি লাভ করতে পারবে না। আর প্রেম ভক্তি লাভ না করলে কোটি কোটি জন্ম কৃষ্ণ বললেও কৃষ্ণ দর্শন পাবে না। তা কি বললে কইয়ে বুঝানো যায় না, বুঝলে তারা তো জানে সেভাবে কত জানে, যে
শেষে ভাবে তত্ত্ব জানে। এই ভবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে নামের মর্ম রসিক সুজন। আস্তে আমার উপর দিয়ে না, হায় রে কতবার লঘু গুরু, সবসময় ডুবে থাকতে হয় এর মধ্যে না। এই ভবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে নামের মর্ম রসিক সুজন। ও তার গোষ্ঠীতে না ইষ্টের ভাজন, সেই পাপিষ্ঠ ঈশ্বর মানে সেই সে ভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সে ভাবে তত্ত্ব জানে। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, না 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 এক জায়গায় গমকের কাজ। তাকে খোঁজে বিষ্ঠা কোথায়, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে তাকে খোঁজে বিষ্ঠা কোথায়, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আবার ওই চাতকের মন কখন বৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট দিনে সেই সে ভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সে ভাবে তত্ত্ব জানে। এই জন্য সখা বলি তোমার ঘরে এই ভক্তিটা সৃষ্টি হয় ভক্তের হৃদয় মন্দিরে। তার আকুলতা, তার ব্যাকুলতা, তার ত্যাগ, ভক্তির সৃষ্টি হন কতগুলো লক্ষণ আছে। তাকে সত্য কথা বলতে হয়, তাকে পিতৃধন রক্ষা করতে হয়, এগুলো গুরুর কাছ থেকে পরম্পরায় সাধনাটা শিষ্যরা পেয়ে থাকে। তুমি কৃষ্ণ কৃষ্ণ বললে আর বেবিচারে পিতৃধন নষ্ট করে ফেললে কোনোদিন হবে না। তুমি কৃষ্ণ কৃষ্ণ বললে মুখ দিয়ে মিথ্যা কথা বললে নেই হোগা। কোটি 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 জনম নামের মালা জপলেও হবে না। এই জায়গায় ভগবান এসে তোমার কিছু করে দেবে। তোমার মনটাকে তোমারই কন্ট্রোল করতে হবে। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনা ভুক্ত নশপুণ্য ন পাতকা। তুমি নাপিতের সাথে ভগবানের তুলনা দিয়ে গেলে, এই কথাটা ঠিক 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 বলিস। এগুলো তো একটা প্রথা। কেন খুর না সোয়ালি অসুচি থাকে পাইছ কোথা? হ্যাঁ, আমার জন্মের পরে তো খুর সোয়াই নাই। আমাদের বংশে খুর সোয়াশুই নাই। খুর
শোয়ানো লাগবে না, অতটুকু বাচ্চারও শোয়ানো লাগবে না। তোমার কি পাওনা আছে তুমি নিয়ে যাও, তুমি কাপড় চোপড় টাকা পয়সা পাও এগুলো নিয়ে যাও, আরো বেশি টাকা পাও খবর দিয়ে আসো, তার জন্য আরো টাকা পাবা। তাদের বিমুখ করেনি। তুমি কোন অবস্থায় আসবে, কিভাবে ধরবে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন এসেছো কিনা আমার বাচ্চাকে, কত ফ্যামিলির কত রকম ব্যাপার আছে। আর যদি করোনার সময় হয় তোমার খুব সয় দেবে নি, ভালো করে সয় দেবে নি, খুব সোয়াবে নেই, খুর পাওয়া যায় না এখন, বেলেট দিয়ে কাজ করে, খুর নাই নাপিতের দোকানে, খুর পাবে কোন জায়গা? ওই পুরো নিয়ে খুর রাখিয়ে দিচ্ছে আগের থেকে, ওটা আবার একটু ধুয়ে দেয় কাঁচাইয়ে ওই সোয়ানির জন্য। কে বলেছে তোমাকে যে ওটা স্পর্শ করালে সূচি হয়ে গেল, না হলে অসুচি থাকলো? কখনই। তবে কি এক একটা প্রথা মানুষ মেনে চলে। কিন্তু সেই প্রথাটারে আজ সভায় এনে কৃষ্ণের ঘাড়ে দিলে, এই কাজটা কি সখা তুমি ভালো কাজ করিলে? এর বিরুদ্ধে যদি আমি কথা বলি অনেকের আগে উঠবে চলবে। অসখা মানুষ তো কম ছিল না, ভক্ত তো কম ছিল না, মুসির ছেলেরে এনে কৃষ্ণ কেন বৈষ্ণব সেবা দেওয়ালো পাণ্ডবদের বাড়িতে? কি কৃষ্ণ তো নিজে ছিল সেখানে। কৃষ্ণ কি বলল যুধিষ্ঠিরকে? দাদা যত কর্মই করো না কেন আমার কথা শোনো, বৈষ্ণব সেবার করো। এই বৈষ্ণব হবে কেবা তুমি একটু বলে দেবা? বলে শ্রেষ্ঠ বৈষ্ণব রুইদাস যে জন, রুইদাস মুসির ছেলে, যে কৃষ্ণ সবসময় ওদের দলে, তাহলে কৃষ্ণ চরণ পাবার পরেও মুসির প্রয়োজন হয়? মুচি নয়, প্রেম ভক্তিতে পরিপূর্ণ ছিল রুইদাস। তাই ভগবানও তার চরণে সাজে সদা দাস। ভক্তিমতী রাধারানী প্রেম ভক্তির দ্বারায় নিজে কৃষ্ণ তার চরণে দাসখত লিখে দেয়। তুমি যদি আজকে এইসব কথা বলো, ভগবানের সব শক্তি আছে কিন্তু ভক্তি নাই। ভগবান শক্তিমান এটা ঠিক, কিন্তু ভগবান ভক্তিমান নয়। সনদী এমন, এই জন্য ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। বিধি মার্গ শেষ হয়ে যেখানে রাগ মার্গ গেছে, সেই রাগ মার্গের ভক্তি শ্রীকৃষ্ণ আজ যাচ্ছে। অহৈতুকী প্রেম ভক্তি আমি নিজে লব, গৌর হয়ে নদে গিয়ে আমি হরিনাম দিলাম। যে কারণে করেছি এই যজ্ঞের আয়োজন, একবার প্রেমানন্দে হরি হরি বল বল, হরি বল হরি বল। এই অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। বাবা আপনি এখান থেকে কোথাও ঘুরতে গিয়ে একটা সুন্দর স্বাদের, অপূর্ব স্বাদের একটা মিষ্টি খেলেন কোন আত্মীয় বাড়িতে গিয়ে ছোট, কিংবা এমন সুন্দর একটা কাঁঠাল খেলেন রস খাজা, খেতে ভীষণ মজা, কিন্তু খুব বেশি ভাগে পড়েনি, অল্প দুটো একটা কোর্স আপনার ভিতর আকাঙ্ক্ষা থেকে গেল।
তাহলে এই জাতীয় খাদ্য খুবই ভালো। তোমার মনে নেই, আমার আছে, আমারও সেই অবস্থা হলো। একদিন দ্বাদশ গোপাল আমরা গেলাম গোচারণে, ছিলাম সখা ডেকে বলল আমার সন্নিধানে, অকৃষ্ণ এসো আমরা একটু খেলা করি। 12টা পাতা এনে দেব মৃত্তিকা পরি। 12টা পাতা আনবো, একটা পাতা ছিদ্র থাকবে, ভাঁজ দিয়ে দিয়ে মাটিতে ফেলবে, ছিদ্রটা লুকিয়ে যাবে। ওখান থেকে সবাই 12 জনে পাতা টেনে নেব। যার ভাগ্যে ছিদ্র পড়বে তার একটু সাজা হবে কি, বংশী বট থেকে বৃন্দাবনে যমুনার কিনার পর্যন্ত কাঁধে করে তাকে বয়ে নিতে হবে। এই 12-11 জন। বাহ! আমি ভাবলাম ভালো খেলা, পেয়ে গেছি ভাই। আমি নিজে চোর হব স্বয়ং কানা, সবাইকে কাঁধে করার সুযোগ পেয়ে গেছি। টক করে ছিদ্র পাতায় আমি অগ্রেতে নিয়েছি। ওইটাই যে ছিদ্র তা তো আর কেউ জানে না, দেখা তো আর যাচ্ছে না, কিন্তু আমি অন্তর্যামী জানি বটে। শোনো দিয়ে মন, ছিদ্র পাতাটায় আমি করলাম আহরণ। আর 11 জনে 11 পাতা খুলে দেখতে পায়, প্রত্যেকটা ভালো পাতা ভাগে কারা পায়। আমারটা খুলে বললাম আমার তো কপাল মন্দ, আমি তো গোবিন্দ, আমি দেখো চোর হয়ে গেছি। এক এক করে সবাইকে নিলাম কাছে করি, যমুনার কিনারেতে পৌঁছে দিলাম হরি। সুদামাকে স্কন্ধে করিলাম যখন, আমার বক্ষেতে পড়ল ওই সুদামার চরণ। সুদামার চরণ যুগল আমার বক্ষে পড়ার সঙ্গে সঙ্গে শিহরণ দিয়েছে আমার অঙ্গে। ভক্তিতে হৃদয় যেন ডগমগ হয়ে উঠেছে। ভক্তের চরণ টপ 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 করে আমার চোখের জল ঝরছে। আমি চুপি চুপি ওই জল নিয়ে সুদামার চরণ ধুয়ে দিচ্ছি। আমি ভগবান হয়ে ভক্তের চরণ যুগল গোপনে ধুয়ে। এই যে প্রথম দিনটাতে একটু ভক্তের পরস্পরে যে ভক্তির আস্বাদ পেলাম, সেদিন থেকে আমার মনে আশা জেগেছিল কবে আমি ভক্ত হব কৃষ্ণ লীলায়। যার একটুখানি স্পর্শে এত আনন্দ হয়, তাই ভক্তি হতে আমার জাগল অভিপ্রায়। হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল। এই জন্য ভক্তের সঙ্গে দেয় আলিঙ্গন, ধুলার পরে গড়াইয়ে পড়ে যত ভক্তগণ। জয় রাধে শ্যাম, হরি বল হরি বল। সেই দিনের স্মৃতিটুকু আমি ভুলি না, সেই প্রেম ভক্তি আজ আমি চাই। যার জন্য এই যজ্ঞের করলাম আয়োজন। একবার ভক্তের বাসনা পূর্ণার্থে হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি। জয় রাধে। এই প্রেম ভক্তি ধাম একজন বিশুদ্ধ ভক্তের পরশে অঙ্গ সরস হয়। তাপিতাঙ্গ শীতল হয়
ভক্তেরই পরশে। তাই আকাঙ্ক্ষা করেছি আমি কৃষ্ণ পীত বসা। সেই আকাঙ্ক্ষা এবার আমার হইবে পূরণ। রাধার ভাব কান্তি বিলাস আমি হরি ভগবান। কৃপা করো রাধারানী, কৃপা করো মোরে। ভক্ত সাজাও তোমার ভাবকান্তি বিলাস দান করে। নারদ তুমিও ভক্তি পাবে, মনে রেখো নারদ তুমি শিবাস হয়ে যাবে। তোমাকে শিবাস বানাবো নবদ্বীপে নিয়া। আমরা হরিনাম করব তোমার আঙ্গিনায় দিয়া। শিবাস অঙ্গনে হবে হরিনাম কীর্তন। প্রেমানন্দে উদ্বেলিত হবে তখন মন। নারদকে শিবাস বানাবো। আর আমার সুদামা, সুদামাও সেদিন যাবে, যাবে দ্বাদশ রাখালগণ। সবাই গিয়ে একসঙ্গে করব হরিনাম কীর্তন। 64 মহন্ত অষ্ট কবিরাজ 6 গোসাই হবে। প্রেমানন্দে বদন ভরে হরি গুণ গাবে। আজকে সকালে তারই প্রাথমিক যে কার্যসূচি, সেই সূচি আমি নিয়েছি। এ নিয়ে তর্ক বিতর্ক না করে যদি তুমিও পারো একবার কৃষ্ণ বলে ধুলাই করি না। একবার ধুলাই দিয়ে গড়াগড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি, ওরে ধুলাই দিয়ে গড়াগড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি, ওরে পুরাইয়ে পারের কড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি, পুরাইলা অঝরে তার নয়ন জল ঝরে, আর কৃষ্ণ 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 বলছে উচ্চ স্বরে। এই নানা দৃশ্য করলাম দর্শন, ইহা দেখার পরে ধাঁধা লাগলো আমার অন্তরে। তাই শ্রীকৃষ্ণের কাছে, আমার সখার কাছে রেখে যাব আমার কয়েকটা জিজ্ঞাসন। আচ্ছা সখা, আজ তোমার যজ্ঞাগারে এসে যে সকল দৃশ্য হলো আমার দেখা, সত্যি শোনো, তুমি শ্যাম ত্রিভঙ্গ বাঁকা, তোমার এই আচরণ, তোমার এই যজ্ঞের যে ধরন, এটা আমি বুঝে উঠতে পারি নাই। তাই কিছু কথা জানিতে বাসনা করিয়াছিতে তোমার কাছে কয়েকটা জিজ্ঞাসা রেখে যাই, আমি একটু জানতে চাই। তাই প্রথম প্রশ্নখানা সবাই করি যোজনা। আচ্ছা, তুমি কারণের কারণ, এ খালি অন্যের কথা আমার শোনার নাই প্রয়োজন।
অন্যের কাছ থেকে শুনে ধার করে আমাকে মানতে হবে, এটা আমার জীবনে অন্তত লাগবে না। তুমি কারণের কারণ, এটা আমার নিজ নয়নে আমি করেছি দর্শন। যেদিন গোঠে যেতাম কত খেলা আমরা খেলতাম, আমরা গোচারণ লীলা করতাম আস্বাদন। একদিন অন্দরানী ডেকে বলে, শোনো তোমার কাছে বলি খুলে, শোনো আজ কৃষ্ণ যাবে না, তোমাদের সখা আজ খেলায় যাবে না। ওই কথা যখন শুনতে পাই, আমরা তো আর আমাদের মধ্যে নাই, কৃষ্ণ ছাড়া তো খেলা হবে না, কেন যেতে দেবে না? না, গোপাল বারে বারে খেতে চায়, ও কত সময় গোঠে গিয়ে সময় কাটায়, ওর যদি ক্ষুধা পায় কে ওকে খেতে দেবে? ওর যদি কষ্ট হয় কত ধুলো লাগায় গায়। সঙ্গে সঙ্গে আমি করেছিলাম বর্ণনা, মা জানো না মা, এটা তোমার বৃথা ভাবনা, তুমি জানো না আমাদের সখার কোনো কষ্ট হয় না, তোমার ওই যে ছেলে কৃষ্ণ তার কোনো রকম কোনো কিছুর কষ্ট হয় না। কষ্ট হয় না মানে জানো মা, যখন আমরা গোঠে যাই কি সব দেখতে পাই জানো? একজন দেখতে পেলাম দশভুজা, কি অপূর্ব তার লীলার মজা। আবার একজন বাকশাল পরিধানে, তার মাথায় বড় জটা রয়। আবার জানো মা, তার গলায় মাথায় মাজায় অগণিত বিষধর সর্প দেখা যায়। মা জানো কি করে? এসে বলে, গোপাল গোপাল আমাকে একবার মা বলে ডাক না, গোপাল একবার ডাক না আমাকে মা বলে। দেখ তোর জন্য কত খাবার এনেছি। ওই খাবার এনে সযতনে গোপালকে খেতে দেয়, নিজে হাত দিয়ে খাওয়ায় জানো মা, নিজে হাত দিয়ে খাওয়ায়। আর খেতে খেতে যখন আর পারে না, শোনো মা, সঙ্গে সঙ্গে আমাদের ডেকে ডেকে খেতে দেয়। কি অপূর্ব মা জানো, সে কি স্বাদ, কি আনন্দ, কি অমৃত আমরা করি গ্রহণ। মা তুমি তা ভাবতেও পারবে না, কোনোদিন ভাবাও যাবে না। দশভুজা এসে খাওয়ায়, এরকম দৃশ্য আমি অনেক দেখেছি আমার সখার সঙ্গে থেকে ওই গভীর বনালয়। তাই তোমার কোনো কিছুর অভাব নাই। স্বয়ং দশভুজা অর্থাৎ পার্বতী, শুনুন আমার অভিব্যক্তি, সে করে তোমার সেবার আয়োজন। স্বয়ং ভোলা পঞ্চানন, সে করে পঞ্চমুখে তোমার গুণকীর্তন। ব্রহ্মা যিনি চতুর্মুখে তোমার বন্দনা করেন, তিনি বাগবাণী তোমার করে জয়গান। অগণিত দেব দেবীগণ করে তোমার আবাহন, তোমার যেন বিভূতি করে কত সুন্দরভাবে বর্ণন। তাই একটু তোমার কাছে জানতে আকিঞ্চন সখা, তোমার তো কোনো কিছুর অভাব নাই, সব কিছুই তোমাতে। তাই আজ আমার বড় জানতে ইচ্ছে হয়, তুমি আজ কাকে পেতে হয়ে তুমি বিশ্ব পিতে আজ এই যজ্ঞের করেছ আয়োজন। এই যজ্ঞের প্রয়োজন কি আমার কাছে বলো দেখি। আর এই যজ্ঞের অর্ঘ্য এমন কে আছে তোমার মনোনীত ব্যক্তি, তার চরণে তুমি করিবে অর্পণ। তাহলে যজ্ঞ কেন করো? এই যজ্ঞের প্রয়োজনীয়তাটা কি, আর এই যজ্ঞের নাম কি, আর এই যজ্ঞের অর্ঘ্য কাকে তুমি দেবে, এটা আমার জানতে আকিঞ্চন। এইবার দ্বিতীয় প্রশ্নখানা সবাই করি যোজনা। তোমার এই যজ্ঞাগারে এসে যা দেখলাম নমুনা, এ কি মামারা যজ্ঞটজ্ঞ নাকি? হায় রে হায়, তুমি কতদিন আমার কাছে বলেছো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, জননী জন্মভূমির চ স্বর্গাদপি গরিয়সী। মা বাবার উপরে বিশ্ব চরাচরে আর কেহ নাই নাই নাই। তাই তো আমি আমার বাবার পাদুকা মাথায় নিয়ে ধাবিত হই, এগিয়ে যাই। এ দৃশ্য আমি দেখেছি যেদিন নন্দ মহারাজ দাঁড়িয়ে বলি সভায় আজ সেই ঘোল বিক্রি করতে হাটে বা বাজারে যায়, পাদুকা নিতে ভুলে গেছে। আমি বলি আপনাদের কাছে এই ছোট্ট আমার খেলার সাথী গোপাল ওই পাদুকা খরম নিয়ে মাথায় বাবা বাবা বলে পিছনের দিকে দৌড়ায়। তাই সেই যে ভালোবাসা, পিতা মাতার প্রতি তোমার যে কর্তব্য, তোমার যে দায়িত্ব, তুমি নিজে দিয়েছ পরিচয়। আপনারা জানেন সুধিচয়, কংসের কারাগারে দুই দিকে তোমার মা বাবা বিরাজ করে, তাদের সেই কষ্ট, তাদের উপরে যে
অমানবিক ব্যবহার কংসের, সেখান থেকে রক্ষা করতে, তাদের পরিত্রাণ করতে, মা বাবাকে মুক্তি দিতে তুমি এসেছো। এই নাকি সেই মুক্তি? না এটা কঠিন আকারে মাকে দিয়া শাস্তি? এ তোমার কেমন অভিব্যক্তি? সি 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 সি, মাকে দাড়ি মারে আর তুমি বেশি ছিলে না দূরে, তুমি দেখেও দেখছো না, শুনেও শুনছো না। বলো বলো সখা, এর দ্বারা জগতের মানুষ কি পাবে প্রশিক্ষণ? আজ নবপ্রজন্মের যুবক যুবতী যারা যারা মা বাবার কথা মোটে শুনতে চায় না, তারা তোমার এহেন আচরণে তারা কি পেয়েছে এই সুন্দর প্রশিক্ষণ? বলো। মা বাবা যা বলে, মা বাবা যা দেখায়, সন্তান তাই তো শেখে। তাই তুমি তো পিতা, বিশ্বপিতা, তুমি নিজে দিয়েছো পরিচয়। কি বলেছো? মমই বাংশ জীবলোকে জীবুদ্ভূত সনাতন, সবাই যদি তোমার সন্তান হয়। আমি জানতে বড় ইচ্ছে, তাই বলি মহতী সভায়। তাহলে তোমার মাকে দাড়িরা মারে, তুমি একবার গিয়ে প্রতিবাদ করলে না? একবার ধমক দিলে না? যদি পরেও শুনে, তুমি পরে কেন, তুমি তো দেখছো শুনছো, তাহলে এর মধ্যে আছে কি? এটা আমার জানতে আকিঞ্চন। কতদিন মায়ের বাবার বন্দনা শোনার পরে আমি এই ধরনের ঘটনা দেখে না সত্যি আমার ব্যথিত হলো মন। সখা, আমি ছাড়া তোমার কাছে আর এই কে জানতে চাইবে বলো? বন্ধুর কাছেই তো বন্ধুর সব ধরনের কথা বলা যায়। তাই ভালো করে তুমি দেবে একটু পরিচয়। তাহলে দ্বিতীয় প্রশ্নটি হলো শেষ, এবার তৃতীয় প্রশ্নে করি প্রবেশ। আচ্ছা, এই রাধারানী কেন ধুলায় এসে গড়াগড়ি খায়? রাধারানী ধুলায় পড়ে অঝরে কান্না করে, কৃষ্ণ কৃষ্ণ বলে তার বক্ষ ভাষায়। বলি আপনাদের নিকটে দেখলাম একেবারে সুন্দর একখানা খাটে রুক্মিণী বসে বসে মনের উল্লাসে চরণ নাচায়। তাহলে একই দৃশ্য, হায় হায়, এর মধ্যে আছে কি রহস্য? এটা আমার জানতে আকিঞ্চন যে রাধার প্রেমে কত মহিমা, তোমার মুখে কতদিন আমি করেছি শ্রবণ। তাই সেই রাধাকে দিলেন একখানা আসন, আর রুক্মিণী কোন কারণে বলমাম সন্নিধানে তাকে দিয়েছ উন্নত, এক কথায় রত্ন সিংহাসন। কেন সে সিংহাসনও পায় আর রাধারানী কেন ধুলাতে গড়ায়, এর একটু তাৎপর্য ভালো করে বলে যাবে মহতী সভায়। আচ্ছা, আমরা কৃষ্ণকেই তো চাই নাকি? সাধন ও ভজনের মূল কেন্দ্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না মা? কৃষ্ণকে যদি পাই আর কি চাই? কিছুই চাই না। সব চাওয়া পাওয়ার অবসান হয়ে যায়। তাহলে রাধারানী তোমাকে কাছে দেখে বলো মনের পুলকে, তথাপি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে করেছে ক্রন্দন। তাহলে তোমাকে কাছে পেল, তোমাকে প্রাণ ভরে দেখেছিল, তবুও তার কান্নাকাটির কি বা প্রয়োজন? এই হচ্ছে আমার পরবর্তী নিবেদন। তবে শোনো সখা, উল্টো পাল্টা কথা যেন বলো না। ছোট্ট একটা গল্প না বলে পারবো না। কি বলেন? বলবো? একটু হাসির কথা বলি, কি বলেন মা? শোনো, এরকম কথাবার্তা যেন বলো না। এক ভদ্রলোকের একটা বলদ ছেলে আর কি, একেবারে যে 100% বলদ তা না, ওই 60% বোধের অভাব। পুরো ল্যাংটাও থাকে না, আবার কাপড় পরিয়ে দিলে খুলিয়াও ফেলায় না, এই রকম। এখন ভদ্রলোক ভাবে তাই ছেলে তো একটা, 10টা তো আর জন্মাই নাই, অন্তত এরে বিয়ে থা দিয়ে বংশটা বাঁচাই। একেবারে গরিব ঘরের সঙ্গে বিয়ে থার ব্যবস্থা হয়েছে। ওর সঙ্গে একটা ভালো পরিবারের কোনো মেয়ে দেবে বলুন? এখন মেয়েদের একটু দেখতে ভালো হলে, তারপর যদি একটু শিক্ষিতা হয়, ওরে বাবা রে বাবা, পা পোঙায় মুসর দিয়ে কয় চাকরি সারা বিয়ে করবো না। সে অমানুষ না মানুষ, এটা আমরা ভাবি না। এইবার ভাবছে এইরকম বলদের সঙ্গে ভালো পরিবার থেকে মেয়ে আনা যাবে না, একদম সাধারণ একটা ঘরের সঙ্গে সম্বন্ধ ঠিক হয়েছে, বিয়েটা হবে। এবার ওই ছেলের বাবা মেয়ের বাবাকে গোপনে কিছু টাকা পয়সাও দিয়ে দিয়েছে, যাতে আমার সম্মান নষ্ট না হয়। আপনি টাকা দিলাম, এ দিয়ে অতিথিদের বিয়ের সব খরচ চালাবেন। এইবার সময় এসে গেছে, লগ্ন যাকে বলা হয়। বলছে এই পুরোহিত ডেকে বলছে,
ছেলের পক্ষের কে আছেন ছেলেকে আনেন, আবার মেয়ের পক্ষকে বলছে আপনারা মেয়ে নিয়ে আসুন, লগ্ন আগত। আজকের কিন্তু বিয়ের ডেট আছে, বাপমতো বিয়ে হচ্ছে আজকের। এইবার নিয়ে এসছে, পুরোহিত দু চারটি মন্ত্র বলতে না বলতেই ছেলেটা বলছে ও কাকা কি পায়খানা করব। আমি তো ভদ্র ভাষায় বললাম, এখানে বরিশালের মানুষ আছেন না, সেই ভাষায় বলি ও কাকা কি আগুন, মানে পায়খানা করব। হ্যাঁ মুই আগবু। এখন পিড়িতে বসে, বিয়ের পিড়িতে বসে যদি বলে মুই পায়খানা করব, কিরম থাকে কন, মান সম্মান যা রাখেস না। কিন্তু হাগাই তো বাঘাও মানে না, আর হাগবে না কেন, মানে পায়খানা চাপবে না কেন। দেখবেন অনেক সময় অনেকে বিয়ের আগে কিছু খায় না, উপবাস থাকে, কিন্তু অনেক সময় মামি তারপরে মাতৃস্থানীয় তারা এনে গোপনে পিঠে টিঠা খাওয়ায়। ও বলত তো ওই পিঠা পাইয়া ভাবমতো বসান দেশে, সুশি পিঠা, ভিজানো পিঠা, শীতকালের বিয়ে তো ইয়া কাঁসার থালা এনে দেশে, আর ওই বলদ ভাবমতো খাওয়া খাইছে, যে এইরকম দিন তারা পাবো না, খাইয়া রাখি। এইবার যাই পিড়িতে বসেছে, সুশি পিঠা খায়, জায়গা দে আমি বেরোবো। এইবার কাকারে বলছে কাকা পায়খানা করবো। কাকা বলছে জোরে কইস না, আসতে ক, ওরে নিয়ে পায়খানা করায় নিয়ে আসো তো। এইবার দেখবেন যদি বাড়িতে অনেক লোকজনের ব্যাপার থাকে, মানে বিয়েতে অনেক লোকজন খাবে, প্রায় 1000 লোক, তা তাদের মশলা বাটতেও তো অনেক মশলা লাগে, লাগে না মা? এখন তো মিক্সচারে করে, আগে তো মিক্সচার ছিল না, শিলেই বেটে নিত লঙ্কা। তবে শিলে বাটা মশলার কিন্তু রান্না খুব ভালো হয়। এখন আমরা খাটবো না, করবো কি, তো শিলে বাটছে, তো বাটতে বাটতে অনেক সময় হাত ধোয়, আবার অন্যটা কাজ করে সে আবার শুরু করে। মায়েরা তো করে নাকি? তো কত লোক লাগছে, অত লোকের 1000 লোকের রান্নার লঙ্কা বাটতে। তো এরকম এক জায়গায় হাত ধুয়ে এ কাজ ও কাজ করে, আবার বাটে। ওই এক জায়গায় ওই হাত ধোয়া জল রেখেছে, এখনও তো পায়খানায় গেছে, মানে কোনো রকম ওই ধুতি সরাইয়া আন্ডারটা কোন রকম খুলিয়া বসিছে। এখন ওরে যারা পায়খানা করতে নিয়ে গেছে তারা তো জানে না কোথায় কি আছে, দেখে বড় একটা ড্রামের জল, ওইখান থেকে 1 ড্রাম নিয়ে দিয়েছে, মানে লঙ্কা ধোয়া জল। যেই দিয়েছে ও তাড়াতাড়ি করে পায়খানা করে জল খরচ করে কাপড় টাপড় পরে এসে পিড়িতে বসিছে। এখন বসেছে যেই এইবার লঙ্কায় কামড় ধরিছে। ওইরকম নরম জায়গায় যদি ওই লঙ্কা পায়, ও কি চুপ করিয়া থাকে? এইবার যেই লঙ্কায় জ্বলনি শুরু হয়েছে, এইবার পিড়ির সঙ্গে পাছাটা খালি ঘষে। যারা যারা দেখছে তারা কত বড় বেকায়দায় পড়ছে। এখন বলছে ও কাকা কি আমি বিয়া করব না। বলে কেন? বলে বিয়ের আগেই এত জ্বলে, বিয়ের পরে আরো বেশি জ্বলবে, বিয়ে আমি করব না। তাই তুমি যেন এ জাতীয় কোনো কথাবার্তা বলো না, বুঝলে? যাক, এবার বলি গানে গানে সুরছন্দ তালে মানে করে একটু সঙ্গীতের আয়োজন। সঙ্গীতে বললে পরে আনন্দ পাবেন নারী নরে। আরো কিছু কথা আমি গানের মধ্য দিয়ে করে যাব বর্ণন। আমার প্রথম মিলন আজ ক্ষণে ক্ষণে থেকে থেকে রোয়ে রোয়ে পরে আমার মনে। আর তোমার আমার প্রথম মিলন আজ ক্ষণে ক্ষণে থেকে থেকে ও সেই
থেকে থেকে রয়ে রয়ে পড়ে আমার মনে। চাঁদের হাসি উষ্ণে পড়ে ভরা নদীর কূলে মরা তুই দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। চাঁদের হাসি উষ্ণে পড়ে ভরা নদীর তীরে মরা তুই দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। তেমনি কি আসিবে ফিরে শূন্য এ জীবনে জীবনে আবার কবে মিলব দুজন মাধবী কাননে। পড়ে আমার মনে। সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলো ওই অগতেমনি তুমি জীবনে মোর ফিরে এলো কই। সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলো ওই অগতেমনি তুমি জীবনে মোর ফিরে এলো কই। আর এমনি ভাবে কেমন রই তোমার বিহনে। ওরে আমার কি যে ব্যথা বুকের মাঝে নিজেও বুঝি রে। থেকে থেকে রয়ে পড়ে আমার মনে। মিলন রাতে বলেছিলে তোমারে কি কব তুমি আমার হইও সাথী আমি তোমার রব। মিলন রাতে বলেছিলে তোমারে কি কব তুমি আমার হইও সাথী আমি তোমার রব। তুমি আমি রব নির্জনে নির্জনে। জানে তোমার আমার প্রণয় গীতি দক্ষিণা পাব। থেকে থেকে রয়ে পড়ে আমার মনে। বুকের ব্যথা বলি বারে মুখেতে নাই ভাষা তোমায় না পাওয়াতে রইল মনে ফিরে পাবার আশা। আর মিটিল না আর সেই পিয়াসা কভু এ জীবনে। জীবনে আছে সেই বেদনা নিয়ে নারায়ণ জল ভরা নয়ন। থেকে থেকে রয়ে আমার মনে। প্রভাসের তীরে কেন করেছো তুমি যজ্ঞের আয়োজন? তোমার সাথে থেকে যাহাই আমি করলাম দর্শন।
কোনো কিছুর অভাব নাই, তুমি কারণের কারণ, তুমি আমার জীবন সাথী আনন্দের কারণ। আবার এই যজ্ঞের অর্ঘ তুমি কাকে করবে দান? কে আছে ত্রিভুবনে বলো তোমারই সমান? আবার তোমার মাকে কেন মারে বলো দেখি তাই? এই আচরণ দেখে সখাই আমার ভালো লাগে নাই। রাধা রানী সেই কাহিনী করিলাম বর্ণন, কেন ধুলায় পরে কান্না করে কিসেরই কারণ? রুক্মিণী কেন সিংহাসন দিলে বলো হে কানাই? এই দুই আচরণের মাহাত্ম্য আমরা শুনতে চাই। বৃন্দাবনের গোপী গোপিনী আনন্দেরই ধন, কেন নিমন্ত্রণ দিতে নিষেধ করিলে নারদ তপোধন? নিমন্ত্রণ দেবে না করিলে বর্ণনা আমি শুনি তাই, প্রেয়সী ডেকে মনের পুরকে বলেছিল তাই। আমার স্ত্রী ডেকে বলে আমারই সদন, এহেন কথা বলে গেল নারদ তপোধন। যারা তোমার প্রিয়জন কেন করিলে বর্জন? কেন নিমন্ত্রণ দিলে না করো তুমি বর্ণনা শ্যাম জনার্দন? তাই যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, একটু ধরে ধরে সভাপরে দিও সমাধান। এরপর আমার সখা সভাতে আসিবে, ভালো ভালো কথাগুলি খুলিয়া বলিবে। কেন রাধা সামনে পেয়ে আবার কান্না করে? কান্নাকাটির মধ্যে কি বা বলো প্রকাশ করে? তোমার উপরে আর কাকে তিনি পেতে চায়? ধুলায় পড়ে কৃষ্ণ বলে বক্ষে ভাষায়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দেখিয়েছে কোনোভাবে কোন কোন কথা বলে, কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে তোলে। থাকতে চলে বেশি বলে নিশি প্রয়োজন। আমার মতো আমি এবার করি সমাপন। যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, আপনারা বসে বসে শুনলেন সুমহান। দেখিয়েছে কোনোভাবে বলে, কোনোভাবে ভাবধারা সে উঠাইয়ে তোলে। অনেকভাবে অনেক কথা করিলে বর্ণন, ভুল ত্রুটি হতে পারে জানাই কণ্ঠন। তাই তো পুনঃ নিবেদন জানাই আমার ভুল ত্রুটি যাই গুরুদেবের চরণে জানাই প্রণতি। যার সুবাসী গাহি কবি গীতি পিতামাতার জন্য কোনো বন্ধন, যার কোনে পেলাম এই মানবী পিতামাতার। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। যার যার ইষ্ট প্রেমানন্দে বলুন হরি হরি।